আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড ৩২ থেকে ৩৫ পর্যন্ত এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই ডিমন ক্ল্যান দেখানো হয়। ডিমন রাজা এখানে তার এবং ফেং এর বিয়ের অ্যানাউন্সমেন্ট করে। এরপরে সে হেভেনলি ডিমন অর্ডার বের করে, যেটা দেখে তো রানীমা অনেক বেশি অবাক হয়ে যায়। তিনি তাকে বলেন, তুমি এটা অর্জন করে ফেলেছো, কিন্তু তুমি এটা যেন খবরদার ব্যবহার করো না, কারণ এই হেভেনলি ডিমন অর্ডার শুধু আমাদের ডিমনদের বংশধররাই করতে পারে। আমার ছেলে ছাড়া এটা কেউ অ্যাক্টিভেট করার ক্ষমতা রাখে না। তুমি এটা অ্যাক্টিভেট করো না, তাহলে আমাদের ডিমন ক্ল্যানের জন্য এটা ধ্বংসরূপ হতে পারে। কিন্তু ডিমন রাজা তার কোনো কথাই শোনে না। সে ওই হেভেনলি অর্ডারকে হুকুম করে বলে, ডিমন ক্ল্যানের পাতালপুরীতে ঘুমন্ত অবস্থায় যেই ১,০০,০০০ সৈনিক আছে তারা সবাই যেন জেগে ওঠে। সে এই হুকুম করার পরেও কোনো সৈনিক জেগে ওঠে না। তখন সে আবারও একই কথা বলে, কিন্তু তারপরেও তার এই কথায় হেভেনলি ডিমন অর্ডার অ্যাক্টিভেট হয় না। এই বিষয়টার কারণে সে অনেক বেশি অপমানিত বোধ করে, আর রানীমা হেসে তাকে বলে, এটা তুমি কখনোই অ্যাক্টিভেট করতে পারবে না, এটা শুধুমাত্র এই ডিমন ক্ল্যানের আসল ডিমন রাজাই করতে পারবে। ডিমন রাজা তাকে বলে, আমি যেহেতু ৩টা হোলি স্টোন উদ্ধার করেছি আর হেভেনলি ডিমন অর্ডারও বানিয়ে ফেলেছি, তাহলে আমি এটাকে অ্যাক্টিভেট করার উপায়ও খুঁজে নেব। এটা বলেই তিনি ওখানে থেকে চলে যান। এরপরে এখন ড্রাগন কিং অ্যাবাসে চলে যায়। সেখানে ওই গুহার মধ্যে থাকা লোকটির নাম ছিল তুসো। বহু বছর পরে ডিমন কিং তার সঙ্গে দেখা করতে এসেছে। এই লোকটা আসলে মোজিয়াওয়ের বাবা, অর্থাৎ আগের যে ডিমন কিং ছিল তার অনেক ভালো একজন বন্ধু ছিলেন। তিনি অনেক আগে থেকেই জানতেন যে নতুন ডিমন কিং কখনোই সেই হেভেনলি অর্ডার চালু করতে পারবে না, আর ১,০০,০০০ ডিমন সৈনিকদেরকেও সে জাগাতে পারবে না, কারণ মোজিয়াওয়ের বাবা অনেক আগে থেকেই জানতো তার জন্মের পরে এই ডিমন ক্ল্যান তার হাতেই নিশ্চিন্তে দিতে পারবে, কারণ বহু বছর ধরে এটাই হয়ে আসছে। ডিমন রাজার বংশধরেরাই একমাত্র এই হেভেনলি অর্ডার চালু করতে পারে। এই কারণেই নতুন ডিমন কিং কখনোই এটা চালু করতে পারবে না। আর যদি সে ওই ১,০০,০০০ সৈনিককে জাগাতে চায়, তাহলে অবশ্যই তার মোজিয়াওকে প্রোটেক্ট করতে হবে। যদি মোজিয়াওয়ের কিছু হয়ে যায় তাহলে সে কখনোই এটা করতে পারবে না। এটা শুনে সে হাসতে শুরু করে আর বলে, খুবই ভালো, তাহলে আমার সঙ্গে এরকম ধরনের প্ল্যান করা হয়েছে যেন আমি তার ছেলেকে প্রোটেক্ট করি। আমিও তোমাকে দেখিয়ে দেবো যে এই পুরো সাম্রাজ্যের রাজা সে নয়, বরং আমি হব। এটা বলে সে হাসতে হাসতে ওখানে থেকে চলে যায়। আর ১০ বছর আগে মোজিয়াওয়ের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনার ছোট্ট একটা ঝলক দেখানো হয়। এটার রহস্য আমরা পরে জানতে পারবো। এদিকে মোজিয়াওকে মাস্টার অনেক চেষ্টা করে ঠিক করার, কিন্তু পারে না। মোজিয়াও অনেক বেশি ডিমনিক হয়ে যায় আর সেখানে থেকে পালাতে শুরু করে। তখনই সেখানে সেক্ট মাস্টার এসে তাকে শান্ত করে অজ্ঞান করে দেয় আর তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। এখন এই মাস্টারটাও মোজিয়াওয়ের আসল আইডেন্টিটি জানতে পেরে গিয়েছিল। আসলে সেক্ট মাস্টার জানতো মোজিয়াওয়ের আসল পরিচয় কি। এখানে ওই মহিলা মাস্টার অনেক বেশি চিন্তিত ছিল এটা ভেবে মোজিয়াওকে হয়তো তারা অনেক কষ্টে ঠিক করতেও পারবে, কিন্তু তার ভেতরে যে ডিমন হার্ট আছে সেটার কি করবে। তার এই পরিচয় তো এখন আর লুকোনো যাচ্ছে না, আর তার আসল পরিচয় সম্পর্কে যদি সবাই জেনে যায় তাহলে বিষয়টা অবশ্যই ভালো হবে না। সেক্ট মাস্টার এখন তার এটার কোনো সমাধান খোঁজার চেষ্টা করতে চায়। এই জন্য সেই দিন রাতে সেক্ট মাস্টার মোজিয়াওয়ের ঘরে যায়। মোজিয়াওয়ের আগের মাস্টারের পরে তিনি একজন ছিলেন যে কিনা সোর্ডশিপ টেকনিক জানতেন। তিনি নিজের জীবন দিয়ে মোজিয়াওকে ঠিক করে গিয়েছিলেন, তার ভেতরে থাকা ডিমনিক পাওয়ার সিল করে গিয়েছিলেন। আর এখন তার শেখানো মতো একদম হুবহু প্রক্রিয়ায় সেক্ট মাস্টার মোজিয়াওকে ঠিক করার চেষ্টা করছিলেন। এদিকে ডিমন ক্ল্যানে ডিমন রাজা ফেং এর মনোরঞ্জন করার জন্য গিটার নিয়ে আসে আর সেটা বাজাতে শুরু করে। গিটারের সুর শুনে ফেং এর মোজিয়াওয়ের বাজানো সেই গিটারের কথা মনে পড়ে, এমনকি তাদের কিছু স্মৃতিও মনে পড়ে। তখন সে অনেক বেশি ভয় পেয়ে লাফিয়ে ওঠে। ডিমন কিং তখন তাকে জড়িয়ে ধরে আর তাকে সান্ত্বনা দেয়, ভয় পেতে বারণ করে। এরপরে সেখানে চামিয়াং এসে একটা খবর দেয়। এটা শুনে ডিমন কিং তাকে বলে, তুমি ভয় পেও না, আমরা দুজন একসঙ্গে সুশান ক্ল্যানে যাব। এদিকে ইউন চাও রানীমায়ের সঙ্গে গিয়ে দেখা করে আর তার মাকে বলে, আমি জানতে পেরে গিয়েছি আপনার আসল ছেলেকে। আপনার আসল ছেলে সেই ইউয়ান নয়, বরং সুশান ক্ল্যানের মাস্টার মোজিয়াও। এটা শুনে তো তিনি অনেক বেশি অবাক হয়ে যান। অন্যদিকে আমরা মোজিয়াওকে দেখি। মাস্টার তাকে এখন অনেকটা ঠিক করে দিয়েছিল। সে এখন মাস্টারের সঙ্গে দেখা করতে যায়। সে এখন মাস্টারের কাছে গত দিনের ঘটনার কারণে অনেক মাফ চায়। মাস্টার তখন তাকে বলে, আমি তোমাকে যেটুকু ঠিক করেছি এটা কিছু সময়ের জন্য। তোমার শরীরের মধ্যে অনেক বেশি পরিমাণের ডিমনিক এনার্জি চলে এসেছে, যেটা আমি নিজেও রিমুভ করতে পারছি না, তাই তোমাকে ডিমন সাবডুইং প্যালেসে যেতে হবে। যদিও এটা অনেক বেশি ডেঞ্জারাস, কিন্তু এটা না করলে বারবার তোমাকে এই ডিমনিক শক্তি অ্যাটাক করবে। তখন সে আর বেশি কিছু না বলেই তার মাস্টারের কথায় রাজি হয়ে যায়। মাস্টার সেখানে থেকে চলে যাওয়ার পরে সে শুধু নিজেকে প্রশ্ন করছিল, ১০ বছর আগে থেকেই তার সঙ্গে এমনটা শুরু হয়েছে, এইটাই প্রথমবার নয়। তার ভেতরে ভালো নেচারও আছে, আবার ডিমনিক নেচারও আছে। তার আসল পরিচয় তাহলে কি? সে আসলে কে? এসব কিছুই সে ভাবছিল।
পরদিন সকালে সবার সামনে সে ডিমন সাবডুইং প্যালেসে প্রবেশ করছিল। সে তার মাস্টারের পারমিশন নিয়ে সেই সাবডুইং প্যালেসের ভেতরে চলে যায়। দূর থেকে এখন তার মা সেখানে চলে এসেছিল, একই সাথে ডিমন কিংও এসেছিল। তখন ডিমন কিং রানীমাকে দেখে বলে, মনে হচ্ছে তুমি সবকিছু জানতে পেরে গিয়েছো। তখন রানীমা বলে, বহু বছর থেকে আমার ছেলের কাছে থেকে তুমি আমাকে দূরে রেখেছো, কিন্তু এখন তার আর কোনো ক্ষতি তোমাকে আমি করতে দেব না। তারা সবাই এখন শুধু বাইরে থেকে মো জিয়াওয়ের বেরিয়ে আসার অপেক্ষা করছিল। এদিকে মো জিয়াও ভেতরে প্রবেশ করার পরে তার উপরে একের পর এক আঘাত আসতে থাকে। তখনই তার ডিমনিক নেচার আবারও জেগে ওঠে। তখন সে রেগে তাদেরকে বলে, তোমরা কি মনে করেছো এখানে আমাকে তোমরা আটকে রাখতে পারবে? এসব কিছু বলেই সে নিজের তরোয়ালের সাহায্যে ওখানে আঘাত করতে শুরু করে, নিজেকে বাঁচাতে শুরু করে যেন তার ভেতরে থেকে সেই ডিমনিক আত্মা বের হতে না পারে। তখনই তার সামনে সে তার মাস্টারকে মনে করে। তার মাস্টার তাকে বারবার বলছিল, তোমাকে মনে রাখতে হবে পৃথিবীর মানুষের জন্য তুমি অনেক মূল্যবান, তোমার অনেক বড় মিশন রয়েছে, নিজেকে তোমার কন্ট্রোলে রাখতে হবে। তখন তার জ্ঞান ফিরে আসে আর সে নিজেকে সঁপে দেয়। ফলে তার ভেতরে থাকা সমস্ত ডিমনিক পাওয়ার সেখানে বেরিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পরে যখন সে ওই গুহা থেকে বেরিয়ে আসে, তার চারিদিকে থেকে সেই কালো ধোঁয়া বের হতে থাকে। একই সাথে তার কপালে হেভেনলি ডেভিল সিল ভেসে ওঠে। এটা দেখে তো তারা অনেক অবাক হয়ে যায়। এটা দেখে লু বলে ওঠে সে তো একটা ডিমন, এটা বলে তাকে অ্যাটাক করতে যায়, কিন্তু মো জিয়াও তাকে আঘাত করে। এমন সময় সেখানে রানীমা এসে অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, তোমার কপালে সত্যি সত্যি হেভেনলি ডেভিল সিল আছে, তার মানে তুমি আমার আসল ছেলে। মো জিয়াও, আমি হলাম তোমার মা, 20 বছর পরে আমি তোমাকে খুঁজে পেয়েছি। সে যে আসলে ডিমনের সন্তান এটা শুনে তো সেখানে থাকা সবাই অনেক বেশি রেগে যায়। অন্যান্য মাস্টার সহ সবাই এখন তাদের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ডিমন রানী এবং ইউন চাও দুইজন মিলে তাকে প্রোটেক্ট করতে থাকে। মো জিয়াও এটা বলে চিৎকার করতে থাকে, সে ডিমন নয়, সে ডিমন নয়। তার ভেতর থাকা ডিমনিক পাওয়ার আরো বেরিয়ে আসতে থাকে। এটা দেখে সেক্ট মাস্টার তাকে বোঝাতে থাকে তার মাস্টার মারা যাওয়ার আগে তাকে বারবার বলেছিল সে যেন নিজের হার্টকে প্রোটেক্ট করে, তাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। এর মাঝে আবার ডিমন রাজা এটা বলে দেয় সে আসলে একটা ডিমনের ছেলে, যদি সে এমনটা না হতো তাহলে তার রক্ত ব্যবহার করে কিভাবে আমি সেই হেভেনলি ডিমন অর্ডার বানালাম। এইসব কিছু জানার পরে সে কিছুতেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিল না। একই সাথে ডিমন কিং এখন ফেংকে বলে মো জিয়াওকে গিয়ে আটকাতে, যেন সে নিজেকে কন্ট্রোল করতে না পারে। ফেং এখন তার কাছে গেলে মো জিয়াও তাকে রেখে অনেকটাই শান্ত হয়ে যায় আর ফেং তার কাছে থেকে সেই তরোয়ালটা নিয়ে চলে যায়। যেহেতু মো জিয়াও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই সে এখন ওখানে থেকে পালিয়ে যায়। তখন লু নামের সেই ভিলেন ছেলে কয়েকজনকে নিয়ে তাকে অ্যাটাক করতে যায়। এমন সময় লুয়ের ভেতরে ডিমনিক অ্যাটাক হলে সে ওখানে থাকা সবাইকে মেরে ফেলে। এমনকি সে মো জিয়াওকে মারতে গেলে মো জিয়াও তাকে আটকানোর চেষ্টা করে। যখন অন্যরা সেখানে চলে আসে তখন লু তাদেরকে বলে মো জিয়াও তাদের সবাইকে মেরে ফেলেছে, এখন সে তাকেও মারছে। তখন সে লুকে দূরে ফেলে দেয় আর তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এই খুন সে করেনি। তারপরেও তারা তাদের কথা বিশ্বাস করে না। তারা সবাই মিলে তার উপরে অ্যাটাক করে দেয়। সে যখন নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল তখনই হঠাৎ ইওয়ান এসে তাকে আঘাত করে। মো জিয়াওতে বিশ্বাসই করতে পারছিল না তার ছোটবেলার বন্ধু তাকে আঘাত করতে পারে। সে তাদের ছোটবেলার কথাগুলো মনে করে অনেক বেশি কষ্ট পায়। সে ইওয়ানকে জিজ্ঞাসা করে এমনটা সে কেন করলো। ইওয়ান তখন তাকে বলে তুমি ডিমনে পরিণত হয়ে গিয়েছো আর আমি আমার ক্ল্যানের মানুষদেরকে তোমার হাতে এভাবে মরতে দিতে পারি না। মো জিয়াও তখন কান্না করতে করতে তাকে বলে যে সে এসব কিছু করেনি, কিন্তু ইওয়ান তাকে বিশ্বাস করে না কারণ সে এইসব কিছু নিজের চোখে দেখেছে। এখন ইওয়ান তাকে মেরে ওখানে থেকে ফেলে দেয়। মো জিয়াও তাকে কিছুই বলে না, সে শুধু তার দিকে তাকিয়েছিল এবং কান্না করছিল। তাকে নিচে পড়ে যেতে দেখে ইওয়ানও জোরে জোরে চিৎকার করে তাকে ডাকতে থাকে আর নিজের ভুল বুঝতে পারে। এরপরেই সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। একই সাথে ডিমন রাজা এবং রানীও তাকে এভাবে পড়ে যেতে দেখে ডিমন রানী ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। এরপরে তারা বাড়ি ফিরে আসার পরে ফেংয়ের কি যেন হয়ে যায়। সে ডিমন রাজাকে দেখে বাঁচাও বাঁচাও বলছিল আর তার গলা চেপে ধরছিল। সে অনেক বেশি অস্থির হয়ে উঠেছিল। এটা দেখে ডিমন রাজা তাকে অজ্ঞান করে দেয় আর চামিয়াংকে জিজ্ঞাসা করে সে তো বলেছিল পাপেট স্পেল ব্যবহার করার পরে ফেংকে সে যা বলবে সে তাই শুনবে, তাহলে সে এখন তার কথা কেন শুনছে না। চামিয়াংও বুঝতে পারছিল না যে তার কি হয়েছে। হতে পারে সুশান ক্ল্যানে যাওয়ার পরে তার কিছু একটা মনে পড়ে গিয়েছে। তখন রাজা ভাবছিল মো জিয়াওকে দেখার পরে কিছু একটা হয়ে যায়নি তো। সে এখন চামিয়াংকে বলে ফেংকে তার রুমে নিয়ে যেতে এবং ভালোভাবে তার দেখাশোনা করার ব্যবস্থা করতে। এদিকে সব মাস্টারের এখন সেক্ট মাস্টারের সঙ্গে গিয়ে দেখা করে। মাস্টার ইউচিং যেহেতু এখানে বেশ পাওয়ারফুল একজন মাস্টার ছিলেন আর মো জিয়াও এখন একটা ডিমন, সেক্ট মাস্টারও এখানকার মাস্টার এখন আর নেই। তার মানে এই পজিশন এখন খালি হয়ে গিয়েছে আর তাদের এখানকার রুলস অনুযায়ী সে এখন এখানকার মাস্টার হবে। এসব কিছু শোনার পরে সেক্ট মাস্টারের কিছুই বলার থাকে না। মাস্টার ইউচিং যখন তার ঘরে যায় তখন সেখানে লু তার সঙ্গে দেখা করতে আসে। সে মাস্টার লুকে কংগ্রাচুলেশনস জানায় কারণ তিনি এখন মাস্টার হয়ে যাবেন। মাস্টার ইউচিং খুশি হয়ে এখন লুকে একটা জায়গার সেক্ট মাস্টার বানিয়ে দিতে চায়। তখন সে মাস্টারের প্রতি অনেক কৃতজ্ঞ হয় আর তাকে বলতে শুরু করে কিভাবে মাস্টারের হেল্প ছাড়া সে এত দূর আগাতেই পারতো না। বাইরে থেকে লিঙ্ক তাদের সব কথা শুনছিল। সে মাস্টারকে বলছিল আপনি যদি আমাকে সেই সোল ট্রান্সফার টেকনিক না শেখাতেন
তাহলে আজকে আমি এই পাওয়ারটা মোজিয়ার ভেতরে ট্রান্সফারও করতে পারতাম না। আর একই সাথে আপনার জেতার জন্য অল্প কিছু স্যাক্রিফাইস করেছি। মানে আজকে লড়াইয়ের সময় মোজিয়াও এইসব শিষ্যদেরকে মারেনি, বরং সেই মেরেছে। এটা জানার পরে সেক্ট মাস্টার একটু অবাক হয় আর তাকে বলে, একবার করেছো কিন্তু এরপর আর কখনো করতে পারবে না। এটা বলে তিনি তার মুখ বন্ধ করে দেন। তখনই ভেতরে লিং চলে আসে। সে অনেক রেগে তার বাবাকে বলতে থাকে, তার মানে মোজিয়াওয়ের কোনো দোষ নেই, এই সব কিছু তোমাদের করা। তখন তার বাবা তাকে বলে, ওই মোজিয়াও হলো একটা ডিমনের ছেলে, সে কিভাবে এত বড় পজিশনের অধিকারী হতে পারে। এখন আমি এখানকার পজিশনের অধিকারী হয়ে গিয়েছি, আর এ কারণে তোমার এবং তোমার ভাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। তখন সে তার বাবার মুখে মুখে তর্ক করলে তার বাবা তাকে চড় মারে আর তাকে বলে এই সব কিছু সে তাদের ভালো ভবিষ্যতের জন্যই করেছে। লিং তার বাবাকে বলে, আমি এমন বাবা চাই না, আমি আমার আগের বাবাকে ফিরে পেতে চাই। এটা বলে সে ওখানে থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে সেক্ট মাস্টারকে দেখতে পাই। তার অবস্থা অনেক খারাপ ছিল, কারণ মাস্টার ইউ চিং তাকে জেলে বন্দি করে রেখেছিল আর তাকে মারধরও করেছে। মাস্টার চিংহা তাকে ওষুধ খাওয়ায় আর তারা মোজিয়াওকে নিয়ে বেশ চিন্তিতও ছিল। তারা জানতো না মোজিয়াও বেঁচে আছে নাকি মরে গিয়েছে, কিন্তু সেক্ট মাস্টারের বিশ্বাস সে নিশ্চয়ই ফিরে আসবে। এদিকে লিং এখন শুধু ইউয়ানের জেগে ওঠার অপেক্ষা করছিল, কারণ ইউয়ান কোমায় চলে গিয়েছে। পরদিন সেক্ট মাস্টারের সঙ্গে জেলখানায় লু দেখা করতে যায়। সে তার সঙ্গে হাই হ্যালো করছিল, তখনই তার ভেতরে থাকা ডিমনিক আত্মা জেগে ওঠে। মাস্টার তখন অবাক হয়ে থাকে, বলে তোমার ভেতরে ডিমনিক আত্মা আছে? তখন সে মাস্টারকে সবকিছু বলে দেয় যে সে কিভাবে মোজিয়াওকে ফাঁসিয়েছে। তার ভেতরে থাকা মোজিয়াওয়ের প্রতি হিংসা এবং রাগ সবকিছু প্রকাশ করে। এমনকি সে মাস্টারকে ব্ল্যাকমেল করে বলে তাকে যেন মাস্টার্স অর্ডার নামের যে সিলটা আছে, মানে মোজিয়াও যেটাকে ব্যবহার করতে পারতো, সেটা যেন তাকে দেওয়া হয়, কারণ সে সেক্ট মাস্টার হতে চায়। তার এই কথা শুনে সেক্ট মাস্টার বলে, ঠিক আছে, তাহলে তুমি আগামীকালকে এটার ব্যবস্থা করো। সুশান মাউন্টেনের 4 জন মাস্টারের সামনে এবং সকল ডিসেবলদের সামনে আমি তোমাকে এটা দিতে চাই। এটা শুনে তো লু ভীষণ খুশি হয়ে যায় আর জোরে জোরে হাসতে শুরু করে। পরদিন সকালে এই সব কিছুর আয়োজন করা হয়। মাস্টার ইউচিং মনে করে তাকে এখন সেই অর্ডার দেওয়া হবে। এই জন্য সে লুকে বলে সেক্ট মাস্টারের কাছে গিয়ে সেই অর্ডার নিয়ে আসার জন্য। যখন সে মাস্টারের কাছে থেকে হেভেনলি অর্ডার চায়, তখনই মাস্টার তার হাত ধরে এবং তার ভেতরে থাকা সেই ডিমোনিটাইজ সবকিছু বের করে নিয়ে আসে। এটা দেখে ওখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। এখন সে লুকে বারবার বলতে থাকে, তোমার পেছনে আসলে কার হাত আছে, কে তোমাকে সাহায্য করেছিল এখানে, এখনই বলো। মাস্টার চিং যেন ধরা পড়ে না যায়, এজন্য তিনি লুকে আঘাত করেন আর তাকে অ্যারেস্ট করে ফেলেন। একই সাথে সেক্ট মাস্টারকে তিনি অপবাদ দেন যে তিনি নিজেও এখন ডিমনদের দলে হয়ে গিয়েছে। সে এখানে ডিমনের ছেলেকে পেলেছে, আরো না জানি কত ডিসেপল আছে যাদেরকে সে ডিমন বানিয়েছে। মাস্টার এখন নিজেকে এবং মোজিয়াওকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। তিনি যেহেতু জানতেন না মাস্টার ইউচিং আসলে লুকে হেল্প করেছে, এজন্য তিনি তাকে বলছিলেন যে কেউ একজন তাকে সাহায্য করেছে আর এটা খুঁজে বের করার জন্য। কিন্তু মাস্টার ইউচিং তো নিজেই এটা করলে ফেসে যাবে, এজন্য তিনি ওখানে সেক্ট মাস্টারকেই ফাঁসিয়ে দেন। তখন সেক্ট মাস্টার নিজের অপমান আর সহ্য করতে পারেন না। এত বছর ধরে তিনি এই সেক্টকে সামলে এসেছেন সম্মানের সঙ্গে এবং সততার সঙ্গে, আর লাস্টে কিনা তাকেই অপবাদ দেওয়া হলো। সেজন্য এখন সে তাদের সবার সামনে নিজেকে নিজেই শাস্তি দেয়। তিনি শুধু মারা যাওয়ার আগে ম্যাডাম চিংহাকে বলে যান তার যেই চোখ আছে এটা যেন তিনি সামলে রাখেন। এটা বলেই তিনি তার চোখ নিজে থেকেই উপড়ে ফেলেন আর নিজেই সেখানে আত্মহত্যা করে মারা যান। এটা দেখে সেখানে থাকা সব মাস্টার সহ মাস্টার ইউচিং এরও খারাপ লাগে, তবে তিনি কোনো রিয়াকশন দেখান না। আর মাস্টার চিংহা সেক্ট মাস্টারের মৃত্যুতে অনেক বেশি কান্না করে আর সেই চোখটাও সামলে রাখে। এদিকে রাতে কিছু গ্রামের লোকজনদেরকে দেখতে পাই। মোজিয়াওকে তারা নদীর ধারে মৃত অবস্থায় পেয়েছিল, যার কারণে তারা তার দেহকে ভাসিয়ে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে মোজিয়াওয়ের শরীরে আলো জ্বলতে শুরু করে, যেটা দেখে তারা ভয় পেয়ে যায়। ওখানে ডাক্তার বিজু ছিল। এটা দেখে তিনি সঙ্গে সঙ্গে মোজিয়াওয়ের কাছে যান আর তাকে উদ্ধার করে নিয়ে আসেন। তাকে সারা রাত চিকিৎসা করার পরে সকালে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসেন। মোজিয়াও জেগে উঠে চারিদিকে প্রথমে দেখে। ডাক্তার বিজু বলে সে তার স্পিরিচুয়াল এবং ডিমনিক পাওয়ার কিছুক্ষণের জন্য সিল করে দিয়েছে, এখানে কেউ তাকে খুঁজে পাবে না। মোজিয়াও এখন সেই দিনের কথাগুলো ভাবতে থাকে আর অনেক বেশি কষ্ট পায়। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে বলতে থাকে, আপনি কেন আমাকে বাঁচালেন? এখন সে যখন বাইরে যায়, বাইরে থাকা সবাই তাকে দেখে ভয় পাচ্ছিল, কারণ তারাও বুঝতে পেরেছিল যে সে একটা ডিমন। সে এখন সবার কাছে গিয়ে বলছিল, তোমরা আমাকে দেখে ভয় পাচ্ছ, এসো আমাকে মেরে ফেলো, আমাকে আঘাত করো। সেখানে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল। সে তার কাছে গিয়ে চিৎকার করে বলতে থাকে, আমাকে আঘাত করুন, আমাকে মেরে ফেলুন। তখন সেই লোকটা তাকে অনেক জোরে আঘাত করে, তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। এরপরে সেই লোকটা যখন তাকে মেরেই ফেলতে যাবে, তখনই সেখানে ডাক্তার বিজু চলে আসে। ডাক্তার বিজু ছিল এই ক্ল্যানের সিনিয়র, আর এই বৃদ্ধ লোকটা ছিল এই উজিং শহরের রাজা। ডাক্তার বিজু তো এখন তার উপরে ভীষণ রেগে যায়। তিনি কেন এই বৃদ্ধ বয়সে সেই অসহায় ছেলের উপরে গায়ে হাত তুলছে? সারা রাত তিনি কত মূল্যবান ওষুধ ব্যবহার করেছে তার কোনো জ্ঞান আছে? আর তার কি এই ছেলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই? সে কি বুঝতে পারছে না যে এই ছেলেটা কে? তখন সেই বৃদ্ধ লোকটা তাকে একটু কাছে থেকে দেখে আর এরপরে তার লোকদেরকে বলে এই ছেলেকে নিয়ে গিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিতে। তখন তারা ওই ডাক্তারের কথা আর শোনে না এবং মোজিয়াওকে নিয়ে গিয়ে পানির ভেতরে ফেলে দেয়। ফলে মোজিয়াও পানিতে তলিয়ে যায়।
কিন্তু কিছুক্ষণ পরে ডাক্তার বুজি আবারও তাকে পানি থেকে তুলে নিয়ে আসে। এমন কাণ্ডের জন্য সে উজিং মাস্টারকে বকা দিতে থাকে। তিনি এখন তাকে বলে এই ছেলেকে আমি তখনই আমার এখানে রাখবো যখন সে আমার এখানে কর্মচারী হিসেবে কাজ করবে। আর পরদিন থেকেই মোজিয়াও সেখানে কাজ করতে শুরু করে দেয়। গ্রামের লোকেরা যখন সেই ভারী পাথর তুলছিল তখনই তাদের হাত ফসকে পাথরটা একটা বাচ্চার উপরে পড়তে যাচ্ছিল, কিন্তু মোজিয়াও তাকে বাঁচিয়ে নেয়, যার ফলে গ্রামবাসীরা তাকে পছন্দ করতে শুরু করে। দূর থেকে এই সব কিছু দেখছিল। আর মাস্টার বিজু সেক্ট মাস্টারকে বলছিল আপনি তাকে যতটা খারাপ মনে করছেন সে আসলে অতটাও খারাপ নয়। সে ছোট থেকেই তরলবাজি শিখেছে, অনেক বেশি পরিশ্রমী সে, আর একটা মাস্টার তাকে ভালোভাবে গড়ে তুলেছে। সেই গ্রামের লোকেরা এখন আস্তে আস্তে মোজিয়াওকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছিল। অন্যদিকে ডিমন ক্ল্যান দেখানো হয়। আজকে ডিমন রাজা এবং ফেং এর বিয়ের অনুষ্ঠান ছিল। ডিমন রাজা এবং ফেং দুজনে অনেক সুন্দরভাবে সেজেগুজে এসেছিল এবং সমস্ত ডিমনদের সামনে সে ফেংকে তার রানী হিসেবে ঘোষণা করে। সেই দিন মহাভোজনের আয়োজন করা হয়। সবাই একদম পেট পুড়ে খাওয়া দাওয়া করে, নাচ গান করে এবং অনেক আনন্দ করে। ডিমন রাজা তো আজকে অনেক বেশি খুশি ছিল, আর ফেং একদম পুতুলের মতো চুপচাপ সেখানে বসেছিল। এদিকে রানীমা বিয়ের অনুষ্ঠানে একদমই যায়নি, কারণ তার মন খারাপ ছিল। তিনি অনেক বিশ্বাস নিয়ে তার ছেলের জন্য অপেক্ষা করছিলেন। তিনি মনে করছিলেন তার ছেলে নিশ্চয়ই এখানে ফিরে আসবে। ডিমন রাজা এখন ফেংকে জিজ্ঞাসা করে আজকে আমাদের এই আনন্দের মুহূর্তে তোমার কি মনের মধ্যে একটুও ভালো লাগা কাজ করেছে? ফেং কোনো কথাই বলে না, চুপচাপ নিথর দেহে তার দিকে তাকিয়ে থাকে। তখন ডিমন কিং এর অনেক কষ্ট লাগে। তিনি আবারও তাকে জিজ্ঞাসা করেন তুমি কি একটু খুশি আছো? তার চিৎকার শুনে সেখানে থাকা সবাই থমকে যায়। অন্যদিকে মোজিয়াওকে দেখতে পাই। সে নদীর ধারে বসেছিল এবং সেও ফেং এর কথাই মনে করছিল। ফেং এর প্রতি যখনই তার ফিলিংস জাগ্রত হয় সঙ্গে সঙ্গে তার ভেতরে থাকা সেই সিল অ্যাক্টিভেট হয়ে যায়, যেটা তাকে ব্যথা দিতে শুরু করে। তাই সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে ডিমন কিং ফেংকে বারবার জেগে উঠতে বলছিল। সে বলছিল আজকের এই আনন্দের মুহূর্ত আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। আমি চাই তুমি জানো যে তুমি আজকে থেকে আমার রানী। এই পুরো পৃথিবী আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই, তুমি জেগে ওঠো। কিন্তু ফেং কোনো কথাই বলে না। সে তাকে কিস করতে চায়, কিন্তু তাও পারে না, তার বুকে ব্যথা করে। ফেংকে ভালোবাসার ফলে সে বারবার ব্যাকল্যাশ সহ্য করে, আর এটার কারণেই তাকে ওখানে থেকে চলে যেতে হয়। পরদিন সকালে ডাক্তার বিজু মোজিয়াওকে খুঁজতে খুঁজতে লেকের ধারে জ্ঞানহারা অবস্থায় খুঁজে পায়। সে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে, আর এরপরে তাকে একটা খারাপ খবর শোনায়। সে যখন জানতে পারে সেক্ট মাস্টার অর্থাৎ তার মাস্টার মারা গিয়েছে, তাদের মাউন্টেনের মানুষজনের অপমানে তিনি আত্মহত্যা করেছেন, এটা শুনে তো তার একদমই বিশ্বাস হচ্ছিল না। কিন্তু মাস্টার বিজু যখন শিওরলি তাকে বলে তার মাস্টার মারা গিয়েছে, তখন সে ওখানে থেকে দৌড়ে উজিং মাস্টারের কাছে যায়। আর এরপরে তাকে বলে আমি এখানে থেকে বের হতে চাই, আমাকে পারমিশন দিন। মাস্টার এখন তাকে যাওয়ার অনুমতি দেয়, কিন্তু তাকে বলে যদি সে একবার তার এই গ্রাম থেকে চলে যায় তাহলে সে যেন আর কখনো কাউকে তাদের এই গ্রামের ব্যাপারে না বলে। তখন সে তাকে প্রমিস করে আর ওখানে থেকে বেরিয়ে যায়। সেই গ্রাম থেকে বেরিয়ে প্রথমে সে সেক্ট মাস্টারের শিষ্যদের সঙ্গে দেখা করে, যারা শুধুমাত্র সেক্ট মাস্টারকে অনুসরণ করত এবং মোজিয়াওকেও ভালোবাসতো। মোজিয়াও এখন তার মাস্টারের মরদেহ দেখে অনেক বেশি দুঃখ প্রকাশ করে এবং কান্না করতে থাকে। এখন সে তার মাস্টারের চোখ বেঁধে সুশান ক্ল্যানে প্রবেশ করছিল। সবাই তাকে যেতে বাধা দিতে চাইলেও সে কারো বাধা মানে না। সে তার মাস্টারকে সম্মান দিতে চায়। তারা তাদের মাস্টারকে সম্মান না দিয়ে এই ক্ল্যান থেকে বের করে দিয়েছে, কিন্তু তার মাস্টারের যেটা প্রাপ্য সে তাকে ওইটা দিয়েই ছাড়বে। মাস্টার ইউচিং তাকে বলে তার এত বড় সাহস, সে এখানে আবার আসার দুঃসাহস করেছে। মোজিয়াও তখন তাকে বলে সে তার মাস্টারকে শহীদি মর্যাদা দেবে, তাদের মতো বের করে দেবে না, আর তার মাস্টারের কবর এই সুশান ক্ল্যানেই হবে। তখন মাস্টার ইউচিং তাকে বলে ঠিক আছে, কিন্তু এর বদলে আমাকে হেভেনলি সিল দিয়ে দিতে হবে, আবারও ভেবে দেখো। এদিকে লিং এবং বাকি সবাই যখন জানতে পেরে যায় মোজিয়াও ফিরে এসেছে এবং সে এখনো বেঁচে আছে, এটা শুনে তো তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। মোজিয়াও এখন তার মাস্টারের কবর দেওয়া সম্পূর্ণ করে ফেলে। এরপরে মাস্টার ইউচিং তার কথা মতো তাকে হেভেনলি অর্ডার দিতে বলে, কিন্তু মোজিয়াও বলে যেই কাজ আমার মাস্টার করেনি বরং নিজের প্রাণ দিয়ে দিয়েছে সেটা আমি কেন করব। এটা শুনে তো তিনি অনেক বেশি রেগে যান। তিনি তাকে আঘাত করতে শুরু করেন। মোজিয়াও যখন অনেক বেশি আহত হয়ে যায় তখন নোয়া ক্ল্যানের ওয়াটার ইফেক্ট তাকে প্রোটেক্ট করছিল, যেটা দেখে মাস্টার ইউচিং বুঝতে পেরে যায় এতদিন মোজিয়াওকে নোয়া ক্ল্যানে লুকিয়ে রাখা হয়েছিল আর তারাই তাকে সাহায্য করেছে। এজন্য তো তিনি অনেক রেগে যান। এখন তিনি আবারও মোজিয়াওকে আঘাত করতে গেলে সেই পানির ড্রাগন এসে মোজিয়াওকে সেখানে থেকে নিয়ে চলে যায়। এদিকে ইউনচাও গিয়ে রানিমাকে খবর দেয় যে মোজিয়াও বেঁচে আছে। সে সুশান ক্ল্যানে গিয়েছিল এবং একটা ওয়াটার ড্রাগন তাকে বাঁচিয়েছে। এটা শুনে তো তিনি অনেক বেশি অবাক হয়ে যান। অন্যদিকে ডিমন কিংকে দেখানো হয়। তিনি চামিয়াংকে রেগে বলছিলেন ফেংকে ঠিক করে দিতে। তিনি পুতুল ফেংকে চান না, তিনি এখন আসল ফেংকে দেখতে চান। চামিয়াং এর ভয় হচ্ছিল তাকে আবারও ঠিক করে দিলে সে হয়তো আবারও তার মাস্টারকে ধোকা দিবে। একই সাথে সে তার মাস্টারকে এটাও জানায় যে মোজিয়াও বেঁচে আছে। এই কথাটা দূর থেকে ফেং শুনে ফেলে। পরদিন রানিমা গিয়ে সুশান ক্ল্যানের চিংহা মাস্টারের সঙ্গে দেখা করে।
চিংহা এখন তাকে দুইটা জিনিস দেয় আর বলে, আপনি যেহেতু মোজিয়াওয়ের মা, আপনাকে বিশ্বাস করা যায়। এটা আমাদের সেক্ট মাস্টার আমাকে দিয়েছে, তার মৃত্যুর পরে এটা যেন মোজিয়াওকে দেওয়া হয়, তাই আমি বিশ্বাস করে আপনাকে দিচ্ছি। আপনি দয়া করে এটা মোজিয়াওয়ের কাছে পৌঁছে দিবেন। তখন সেও তাকে কথা দেয় এবং এটা মোজিয়াওয়ের কাছে পৌঁছে দিতে চায়। পরদিন সকালে মোজিয়াওয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে তো অনেক অবাক ছিল, কারণ গতকালকে তার উপরে যখন অ্যাটাক হয়েছিল তারপর থেকেই সে বেহুশ হয়ে আছে। এমন সময় সেখানে একজন এসে জানায় সুশান ক্ল্যান থেকে সুশান ক্ল্যানের মাস্টার তাদের উপরে অ্যাটাক করে দিয়েছে। এটা শুনে তারা বাইরে গেলে দেখতে পায় মাস্টার ইউচিং তাদের উপরে অ্যাটাক করে দিয়েছে, আর তারা বলছিল মোজিয়াওকে তার হাতে দিয়ে দিতে। সে ওখানে থাকা কিছু মানুষদেরকেও অ্যাটাক করে। মোজিয়াও এখন তাদের পাওয়ার দেখে বুঝতে পারে এই ক্ল্যানের মানুষেরা পানিকে কন্ট্রোল করতে পারে, তার মানে এটা হচ্ছে নোয়া ক্ল্যান। মাস্টারের যেন তাদেরকে আর বেশি আঘাত না করে মোজিয়াও তাকে গিয়ে বলে, তুমি এখানে থেকে চলে যাও। তখন মাস্টার বলে, আমি তোমার কাছে যেটা চেয়েছি সেটা আমাকে দাও, তাহলেই আমি চলে যাব। সে আবার ওখানে থাকা মানুষকে আঘাত করে আর তাকে লাস্ট একটা চান্স দেয়। তখন তো মোজিয়াও ভীষণ রেগে যায়। এমন সময় সেখানে নোয়া ক্ল্যানের মাস্টার চলে আসে। তিনি সেখানে থেকে তাদের সবাইকে চলে যেতে বলেন, মোজিয়াওকেও গায়েব করে দেন। দূর থেকে এই সব ফেং কিছুক্ষণ দেখে আর ওখানে থেকে চলে যায়। নোয়া ক্ল্যানের মাস্টার এখন তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। তিনি বেশ ভালোই পাওয়ারফুল ছিলেন, কিন্তু তারপরেও বয়স্ক হয়ে যাওয়ার কারণে মাস্টারের সঙ্গে তিনি লড়াই করে পারছিলেন না। এবার মাস্টার তাকে মেরেই ফেলবে, তখনই সেখানে রানী চলে আসে। এখন নোয়া ক্ল্যানের মাস্টারের সঙ্গে ডিমন রানী এমনকি ইউন চাও, তারা তিনজন মিলে এখন মাস্টার ইউচিংকে হারিয়ে দেয়। ফলে মাস্টার ইউচিং এর মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। তিনি তখন ভয়ে সেখানে থেকে চলে যান। নোয়া ক্ল্যানের মাস্টারও বেশ আহত হয়ে যায়, যেটা দেখে রানীমা তাকে বাবা বলে ডাকে। আর এখানেই আমরা জানতে পারি নোয়া ক্ল্যানের মাস্টার হচ্ছে ডিমন রানীর বাবা। এরপরে ডাক্তার বিজু নোয়া ক্ল্যানের রাজাকে চিকিৎসা করে। যখন তার অবস্থার একটু উন্নতি হয় তখন তার মেয়ে তার সেবা করে। আসলে বিয়ের পর থেকে রানীমা কখনোই তার বাবার মুখ দেখেনি। বিয়ের পরে এই প্রথম সে তার বাবাকে দেখলো। 25 বছর আগে করা তার মেয়ের ভুলের কারণে এবং ডিমন কিংকে বিয়ে করার কারণে তাদের এই ক্ল্যানকে অনেক বেশি লাঞ্ছিত হতে হয়েছে, তাদেরকে একঘরে করে দেওয়া হয়েছে। এই সব কিছুর জন্য তার মেয়ে তার বাবার কাছে অনেক ক্ষমা চায়। তার বাবা তাকে ক্ষমা করে দেয়, কিন্তু তিনি তাকে বলেন প্রথম যেদিন তিনি মোজিয়াওকে দেখেছিলেন তার কপালে থাকা চিহ্ন দেখেই বুঝে গিয়েছিলেন এটা তার নাতি, তাই তার দায়িত্ব ছিল তার নাতিকে প্রোটেক্ট করা। তিনি এটা দেখে অনেক বেশি স্বস্তি পেয়েছেন যে সে তার বাবার মতো হয়নি। এজন্য এখন তার বাবা তাকে বলে সে যেন তার ছেলেকে নিয়ে এখানে থেকে চলে যায়, নয়তো তাদের ক্ল্যানের মানুষদেরকে হয়তো আবারও বিপদে পড়তে হবে। তখন সে অনেক কান্না করে আর তার বাবাকে বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি। এটা বলেই সে এখন মোজিয়াওয়ের কাছে যায়। মোজিয়াওয়ের জ্ঞান ফিরে আসলে সে তার মাকে কান্না করতে দেখে। সে জিজ্ঞাসা করে নোয়া ক্ল্যানের মানুষদের কি হয়েছে। তখন তার মা তাকে আশ্বস্ত করে বলে তারা সবাই এখন ভালো আছে। যদিও এই ক্ল্যান ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু তাদের সবাইকে পাহাড়ে অন্য একটা জায়গায় শিফট করা হয়েছে। এখন তারা সবাই ভালো আছে। মোজিয়াও তখন মন খারাপ করে বলে এই সব কিছু আমারই দোষ। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর মাত্র একটা পার্ট আছে, তো লাস্ট পার্ট দ্রুত নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।